প্রো ক্রিপ্টো মার্কেটকে জানার জন্য বিটকয়েনের প্রাইস মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বিটকয়েন এখন এবং এরপরে কোথায় যেতে পারে, কতটুকু ডাউনে যেতে পারে, কতটুকু আপ হইতে পারে, এটার উপর ডিপেন্ড করে প্রো ক্রিপ্টো মার্কেট সামনে মুভমেন্ট কি হবে। তো আজকে এমন একটা আপডেট দিব, সাথে আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো যে আসলে বিটকয়েন কত দূর পর্যন্ত নিচে ডাউনে যেতে পারে এবং যারা সাধারণ রিটেলাররা যেখানে এক্সপেক্ট করতেছে সেখান পর্যন্ত কেন যাবে না, এবং অনেক কিছু আছে যেগুলো এই ভিডিওর ভিতরে থাকবে। তো আপনারা চেষ্টা করেন ভিডিওটা পুরো দেখার জন্য। তো আমরা যদি প্রথমে ওভারঅল মার্কেটটাকে দেখে আসি, তাহলে এখানে আপনারা দেখেন যে এক্সচেঞ্জের রিজার্ভ কিন্তু আপনার হচ্ছে গত 7 দিনে কিন্তু খুবই বাড়ছে এবং বাইং প্রেশার কিন্তু তেমন একটা নেই। আপনার হচ্ছে টেকনিক্যাল আরএসআই বলতেছে যে মার্কেট এখন নিউট্রাল হওয়ার চেষ্টা করতেছে, আরও অনেক কিছু। এখন যদি আমরা এক্সচেঞ্জার রিজার্ভ সেটা যদি দেখি, তাহলে অ্যারাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে গত 7 দিনের তুলনায় কিন্তু সর্বোচ্চ হাইতে আছে। বাট এখানে একটু দেখেন, এখানে কিন্তু রিজার্ভ অল্প একটু কমেছে, অর্থাৎ মার্কেটে হালকা একটু সেলিং প্রেশার দেখতে পাওয়া গেছে। এবং যেটা আপনারা এই চার্টের ভিতরেও খেয়াল করলে দেখতে পাবেন, আমি যদি আপনাদেরকে 4 ঘন্টার চার্টে নিয়ে যাই এবং এইখানে যদি আমি আপনাদেরকে খেয়াল করাই, দেখেন এইখানের যে লাল ক্যান্ডেলটা তৈরি হলো, মার্কেট কিন্তু শর্ট টার্মের মধ্যে 4 আওয়ার্সের মধ্যে কিন্তু মার্কেট বুলিশ, এবং সেটার একটা ইম্প্যাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে আপনার হচ্ছে একটা রেড ক্যান্ডেল দিল। কার কারণে? এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজার্ভ একটু কমেছে, অর্থাৎ মার্কেটে একটু সেলিং প্রেশার দেখা গেছে। ওভারঅল যদি বলি আমি টোটাল রিজার্ভের কথা, তাহলে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে টোটাল রিজার্ভ কিন্তু খুবই তলানিতে। যদি আপনারা এই চার্টের দিকে খেয়াল করেন যে এক্সচেঞ্জারের যে বিটিসি ব্যালেন্স আছে পুরো সবকটা এক্সচেঞ্জার মিলে, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জারের যে রিজার্ভ সেটা কোথায় নেমে গেছে। অর্থাৎ মার্কেট কিন্তু, আমি এর আগেও প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করেছি যে মার্কেট যেই পরিমাণ ডাউনে আছে, এই পরিমাণ ডাউনই কিন্তু মনে করেন যে প্রায় বটমের কাছাকাছি। এর থেকে নিচে যাওয়ার চান্স খুবই কম আছে এবং উপরে যাওয়ার চান্স ঠিক তত পরিমাণই বাড়তেছে। এবং যদি আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে ওভারঅল মার্কেট যদি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে ফান্ডিং রেট কিন্তু বাড়তেছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লং পজিশন কিন্তু আপনার হচ্ছে বেশি ওপেন করা আছে শর্ট পজিশনের থেকে। আপনারা যদি ওপেন ইন্টারেস্ট দিকে খেয়াল করেন, তাহলে সেখানেও দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু ভলাটিলিটি বাড়তেছে এবং ভলাটিলিটি আরও 2-1 দিনে একটু কম পরিমাণে থাকবে। বাট এফওএমসির যে মিটিং সেটা হওয়ার পরে মার্কেট আরও অনেক বেশি ভলাটিলিটি হবে, তো সেটা নিয়েও কথা বলবো লাস্টে। তো যদি আমরা এর পরের যে অপশানটা দেখি, সেটা হচ্ছে যে মার্কেট দেখেন টেকনিক্যাল আরএসআই বলেন, স্টকিস্টিক আরএসআই বলেন, দুইটাই কিন্তু নিউট্রাল হওয়ার চেষ্টা করতেছে। অলরেডি কিন্তু নিউট্রাল, কিন্তু আমি বলতেছি যে 50-এর উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এবং যেটা যদি 50 বা 60 হয়, তাহলে মার্কেটের জন্য খুবই একটা ইম্প্যাক্ট পড়বে। মার্কেটে কিন্তু আরও উপরে যাওয়ার জন্য টোটালি প্রস্তুত হয়ে যাবে। এখন যদি আমরা লিকুইডিটির কথা আসি, লিকুইডিটি কিন্তু এই ক্রিপ্টো মার্কেটের বলতে পারেন যে হার্ট। লিকুইডিটি যেখানে থাকবে সেইখানেই কিন্তু মার্কেট কিন্তু এখানেই যাবে। তো লিকুইডিটির কথা যদি আমি এখানে আপনাদেরকে বলি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি এর গত যতগুলো ভিডিও করছি সবগুলো আপনারা দেখছেন যে লিকুইডিটি কিন্তু উপরের দিকে বেশি থাকে। অর্থাৎ মার্কেটে তখন কি থাকে, অনেক বেশি শর্ট ওপেন করা থাকে, যার কারণে লিকুইডিটি উপরের দিকে থাকে। কিন্তু মার্কেট এখন কিন্তু বুঝতেছেন যে মার্কেট, সবাই অধিকাংশ রিটেলাররা বুঝতে পারছে যে মার্কেট এখন উপরের দিকে যাবে। এই জন্য দেখেন নিচের দিকে লিকুইডিটি কিন্তু আপনার হচ্ছে বেশি হয়ে গেছে। অর্থাৎ অনেকেই কিন্তু বুঝে ফেলেছে যে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। সেই কারণে এই ধারণাকে আরও একটু মানে ভুল প্রমাণিত করার জন্য, মানে ধারণা তো ঠিকই আছে যে মার্কেট উপরে যাবে, বাট এটা মার্কেট মেকার্সরা ম্যানিপুলেট করার জন্য আরও একবার বিটিসিকে নিয়ে আসবে, এবং সেটা নিয়ে আসবে অ্যারাউন্ড $60,000 অ্যারাউন্ড এই পর্যন্ত, যদিও বা এটাই লাস্ট টার্ম হওয়ার কথা। যদি আমরা লিকুইডিটির কথা বলি একদম শর্ট টার্মে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নিচের দিকে লিকুইডিটি ছিল যেটা 62,200 থেকে 300-এর মধ্যে, সেটা কিন্তু বর্তমানে নিয়ে নিছে। এবং উপরের যে লিকুইডিটি আছে যেটা আছে 63,600 থেকে 700 অ্যারাউন্ড এই লেভেলে, সেই লিকুইডিটি নিতে যাচ্ছে মার্কেট, এবং সেটা কিন্তু মার্কেট এই কারণে কিন্তু উপরের দিকে যাবে এখন বর্তমানে। এবং যদি আমরা আরেকটু খেয়াল করি, তাহলে দেখেন যে নিচের দিকে লিকুইডিটি কিন্তু অলমোস্ট নেওয়া শেষ।
এখন যদি আমি আপনাদেরকে একটু লং টার্মের লিকুইডিটির দিকটা দেখাই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে লিকুইডিটি কিন্তু খুব একটা বেশি নেই, অর্থাৎ অনেক কম কিন্তু শর্ট পজিশন করে আছে। বাট আপনাদের যদি আমি আপনার হচ্ছে লং শর্ট যে রেশিও বিটিসির টোটাল, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, বর্তমানে আপনি এখানে ক্লিয়ারলি দেখেন যে শর্ট ওপেন করে আছে, এটা বর্তমান 4 ঘন্টার ক্ষেত্রে 51 থেকে 52% ভিতরে কিন্তু শর্ট ওপেন করা আছে। তার মানে এখানে কিন্তু আপনার হচ্ছে এই এই শর্ট যে ওপেন করা আছে এবং লং ওপেন করা আছে 48%, এই শর্টটাকে আপনার শর্ট লংকে সমান করা রাখার জন্য মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাবে, এবং সেটা অ্যারাউন্ড 63,500 থেকে 64,000 রেঞ্জ এর ভিতরে। এবং আপনার যদি আমি দেখাই যে মার্কেট, আমি যেমনটা বলছিলাম যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার জন্য সব কিছুই কিন্তু রেডি করে রাখছে। আপনারা দেখেন যে ইটিএফ এর তরফ থেকে অলরেডি বাইং প্রেশার শুরু হয়ে গেছে। গ্রে স্কাইয়ের মতো পার্টি যে কিছু সেলই করতেছে না, মানে কিছু বুঝতেছেন, মানে সেই এখন দ্বিধাদ্বন্দ্বে আছে মার্কেট এখান থেকে উপরে নিয়ে যাব নাকি মার্কেটকে এখান থেকে নিচে নিয়ে আসবো। ব্ল্যাক রকের মতো কোম্পানি এখানে কিনতেছে না, মার্কেটে কিন্তু অলরেডি বাইং প্রেশার তৈরি হয়ে গেছে। আমরা যদি ইটিএফ এর ইনফ্লোটার দিকে খেয়াল করি, তাহলে দেখেন ইনফ্লো কিন্তু দিন দিনে বাড়তেছে, এবং আশা করতেছি এটা ইনফ্লো এবার বাড়তেই থাকবে। আউটফ্লো অনেক হয়েছে আপনার হচ্ছে ইটিএফ এর তরফ থেকে। এখন যদি আমরা টোটাল বাইং আর সেলিং এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যারাউন্ড 63,990 আশেপাশে এখানে কিন্তু একটা সেলিং অর্ডার বসানো আছে। এবং যেটা যদি আপনাদের দেখায়, তাহলে এখান থেকে মার্কেট এইখানে যাবে, যাওয়ার পরে মার্কেট যদি টোটালি বুলিশ হয়, তাহলে এখান থেকে আর নিচে এসে আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মার্কেট যদি এখান থেকে নিচে আসে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 60-61 হাজার ডলারে কিন্তু 1 মিলিয়ন বিটিসির যে বাই অর্ডার সেটাও বসানো আছে। অর্থাৎ মার্কেট বুঝতে পারতেছেন যে 61,000 থেকে 64,000 এই রেঞ্জের ভিতরে মার্কেট এখন সাইডওয়াইজ মুভমেন্ট করার চেষ্টা করবে। সর্বশেষ আমার কাছে যেটা আছে যে এক্সচেঞ্জারের যে ব্যালেন্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ইনফ্লো হয়েছে কিন্তু কয়েনবেস, বাইন্যান্স, বিটফিনেক্স, এখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু অনেক পরিমাণ এক্সচেঞ্জারে আপনার হচ্ছে বিটিসি ইনফ্লো হয়েছে। অর্থাৎ মার্কেটে কিন্তু হালকা আমরা সেলিং প্রেশার দেখতে পারি। কিন্তু সব থেকে বড় যে ইম্পর্টেন্ট যে নিউজটা, সেটা হচ্ছে এফওএমসি মিটিং। এফওএমসি মিটিংয়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। আমরা যদি দেখি এফওএমসি মিটিংয়ের উপরে ডলারের যে রেট সেটা নির্ভর করে, এবং ডলারের সাথে কিন্তু আমাদের যে ক্রিপ্টো মার্কেটের বিটকয়েন ওতপ্রোতভাবে জড়িত। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে এফওএমসির মিটিংয়ের যদি ডবিশ রেজাল্ট আসে, তাহলে আমরা এখান থেকে বিটকয়েন দেখতে পারবো যে বিটকয়েনের ভিতরে খুবই একটা বাইং মুভমেন্ট চলে আসবে, পাম্পিং মুভমেন্ট চলে আসবে, এবং বিটিসি অ্যারাউন্ড তার যে আপনার হচ্ছে মিনিমাম যেটা রেজিস্ট্যান্স লেভেল 69,000 থেকে 70,000 লেভেলে কিন্তু অনায়াসে চলে যাবে বিটিসি। এবং এটা কিন্তু আমাদের বুল রানের জন্য খুব বেশি হেল্পফুল হবে যদি এখানে যদি এফওএমসির মিটিংয়ে যদি ডবিশ রেজাল্ট আসে। এবং যদি আমরা দেখি যে আপনার হচ্ছে ডলার কাট ইন্টারেস্ট যদি কাট করে, তাহলে কিন্তু অনেক ভালো হবে আমাদের বিটকয়েনের প্রাইসের জন্য। তো ওভারঅল মার্কেট দেখে আমার চার্টের এবার এখন যদি আমি আপনাদের চার্টটাও দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু 4 আওয়ার্স চার্টের ভিতরে মার্কেট কিন্তু বুলিশ আছে, এবং মার্কেট কিন্তু এখান থেকে রিট্রেসমেন্ট করার চেষ্টা করতেছে, এবং অলরেডি মার্কেট কিন্তু বুলিশ, এবং এখান থেকে মার্কেট চেষ্টা করবে সে উপরের দিকে যাওয়ার জন্য। এবং তাই যদি হয়, তাহলে বলতে পারেন যে যেই লোটা লাগাইছিল অ্যারাউন্ড 58,200 ডলার পর্যন্ত, ওইটাই বলতে পারবেন যে তাহলে এখান থেকে বটম। এবং আমি যতদূর আমার রিসার্চ বলতেছে যে মার্কেট এইটাই হচ্ছে বটম, এর নিচে পাওয়াটা এখন পর্যন্ত অনেক বেশি ভাগ্যের ব্যাপার হয়ে যাবে এই বুল মার্কেটে। এবং সর্বশেষ যে কথাটা বলার জন্য আমি এখন বলবো যে আসলে বিটকয়েন কতদূর পর্যন্ত যেতে পারে কি না পারে। আমি যদি আপনাদেরকে চার্টের প্রিভিয়াস জিনিসটা খেয়াল দেখাই, আমি 1 ঘন্টার চার্টে চলে আসলাম। এখন এইখানে আপনারা খেয়াল করেন, এইটা ছিল মেইনলি একটা এরিয়া যেখানে আমরা সবাই ভাবতেছিলাম যে মার্কেট এইখান থেকে আপনার হচ্ছে মার্কেট যেহেতু এত দূর পর্যন্ত পাম্প করে উপরে আসছে, তো মার্কেট একটু রিট্রেসমেন্ট ভালোভাবে হবে, 48,000 পর্যন্ত আসবে, দেন আমরা এখান থেকে মার্কেট উপরের দিকে যাব। বাট সাধারণত আমরা যেটা ভাবি তার উল্টোটা হয়, অর্থাৎ সেইখান থেকে মার্কেট হিউজ পরিমাণ পাম্প দিল। এখন সবাই আপনারা দেখছেন এখানে কিন্তু কেউই বাই করতে পারি নাই,
এটা অধিকাংশ রিটেলাররা বলেন, সবাই বলেন বাই করতে পারি নাই। বর্তমানে দেখেন এইখান পর্যন্ত মার্কেট আসার পরেও সবাই ভাবতেছে মার্কেট তাহলে আবার এই পর্যন্ত আসবে, আসার পরে মার্কেট এখান থেকে পাম্প দিবে। সো এইখানেও কেউ অধিকাংশ বাই করতে পারে নাই। আবারও কিন্তু মার্কেট এই রেঞ্জে আসছে এবং সবাই ভাবতেছে যে মার্কেট এই রেঞ্জের নিচে আসবে এবং 52কে আসবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি এইখান থেকে মার্কেট 52,000-এ আসে তাহলে আপনারা সবাই তো এটা বুঝতে পারতেছেন যে 52,000-এই অধিকাংশ টপ লাগানো থাকবে। 52,000-এর নিচে যাওয়া একরকম ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তখন সবাই সেখান থেকে একটা বাই প্রেশার মার্কেটে তৈরি করবে। সো যার কারণে সবাই সেখান থেকে বাই করতে থাকবে। আলটিমেটলি তো মার্কেট মেকার্সদের তো প্রফিট হবে না। আমরা যদি ওইখানে বাই করি তাহলে মার্কেট মেকার্সের প্রফিট হবে না। এই কারণে মার্কেটকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হবে না। এখন যদি মার্কেট ওই পর্যন্ত যায় তাহলে ভাববেন যে মার্কেট আরও নিচে যাবে, কারণ ওই পর্যন্ত যাওয়ার পরে মার্কেটে সবাই লং ওপেন করে থাকবে যে মার্কেট এখান থেকে উপরে যাবে, মার্কেট আরও একটু নিচে আসবে, আসার পরে লং লিকুইডেট করবে 48,000 রেঞ্জ পর্যন্ত, 35,000 রেঞ্জ পর্যন্ত যাবে, তারপর মার্কেট উপরে আসবে। বাট এত নিচে যাওয়াটাও ইম্পসিবল বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অ্যানালাইসিস অনুযায়ী। সো এইটাই মনে হচ্ছে, বা এইটাই আমার কথা, যেটা হলো যে হয়তোবা এখান থেকে আর একটু নিচে আসতে পারে, যেটা হচ্ছে 59,000 61,000 এই রেঞ্জ পর্যন্ত। এবং এর নিচে যদি যায়, এটা আমার মনে হয় না যে এর নিচে যাবে। আমি আজ পর্যন্ত ভিডিওতে আপনার কোনো প্রমাণ ছাড়াই কথা বলিনি, বাট শুধু তো প্রমাণ ছাড়া কথা বললে হবে না। আমি শুধু আজকে আপনাদেরকে আমার মতামতগুলো জানাচ্ছি যে বিটকয়েন কেন যাবে না ওই পর্যন্ত। যদি ওই পর্যন্ত যায়, রিটেলাররা সবাই বাই করবে, আলটিমেটলি মার্কেট মেকার্সের প্রফিট হবে না, এই জন্য মার্কেট ওইখানে যাবে না। এবং এইখান থেকেই বর্তমান যে প্রাইস, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স, পসিবিলিটি সব থেকে বেশি। সো এই ছিল আজকে টোটাল ভিডিওর ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেনই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।